আজকে আমরা বানাতে চলেছি কলার গাছ দিয়ে ভেলা, যেটা দিয়ে আজকে আমরা দেখব যে জলের মধ্যে কি আমরাও নৌকোর মতন ভাসতে পারবো। আর এটা নিয়ে কিন্তু অনেক আগেই বড় বড় ইউটিউবাররা এক্সপ্লোর করে ফেলেছে, আর আজকে আমরা সেটাই পরীক্ষা করব। আর এই ভেলাটা করার জন্য কিন্তু আমাদের যেসব জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো খুঁজতে আমরা বের হয়ে পড়ি সকাল সকাল। তো প্রথমে আমাদের এক দুটো কিন্তু দরকার ছিল কলা গাছ, আর আমরা পেয়েও যাই সেটা বাগানে এসে। আর এখান থেকে আমরা কলা গাছ কেটে নিই। তারপরে প্রয়োজন ছিল একটা বাঁশ গাছ আর কিছু কঞ্চি, যেটা দিয়ে আমরা ভেলাটা তৈরি করতে পারবো। বাঁশটা প্রয়োজন ছিল এই কারণেই যে আমরা জলের মধ্যে দিয়ে যেন ভেলাটাকে আগিয়ে নিয়ে যেতে পারি, আর এই কঞ্চিগুলো দিয়ে আমরা তৈরি করব ভেলাটাকে। বাঁশ কাটতে যে হয় আর এক জেলা, কারণ নিচে থেকে বাঁশটা ঝুরাই যাচ্ছিল না, তাই আমি একজনকে বাঁশ ঝাড়ের উপরে উঠিয়ে দিই। আর এই বাঁশটাকে কিন্তু তোমরা হালকার মধ্যে নিও না, কারণ এই বাঁশ কিন্তু অনেকেই খেয়ে ফেলেছে এর আগে, সেটা হোক না বন্ধু বান্ধবীর কাছে কিংবা গার্লফ্রেন্ডের কাছে। कैसा लगा मेरा मजाक? যাই হোক, এই বাঁশটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়, কখনো কখনো ভালো কাজেও দেয়। যাই হোক, আমাদের কঞ্চি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঝুড়ে নিয়ে আমাদের নিয়ে যাওয়ার পলার মেন লোকেশনে, যেখানে আমরা ভেলাটা তৈরি করব। তাই আমরা তিনজন মিলে কলা গাছটাকে নিয়ে নিই, আর বাকি যেসব প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো আমাদের এই পাড়ার ছেলেগুলোই নিয়ে নেয়। তারপর আমরা সব কিছু গুছিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের মেন লোকেশনে, যেখানে আমরা ভেলাটা তৈরি করব। তো এখন আমাদের আসল কাজ হচ্ছে ভেলাটা তৈরি করা। সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি, দেখতেই পারো। কঞ্চি বলতে পারো, কলা গাছ বলতে পারো, সব কিছু নিয়ে রেডি হয়ে গিয়েছে। এবার জাস্ট এটা আমরা তৈরি করব। তো এখানে সবাই দেখতে পারো আছে, সব রেডি, চলো। তারপরে আমাদের ছেলেগুলো সবাই মিলে লেগে পড়ে ভেলা তৈরি করার জন্য। আর আমাদের ভেলাটা তৈরি করতে যেয়ে একটু অসুবিধা হচ্ছিল, কারণ আজকে রোদের তাপমাত্রা একটু বেশিই ছিল, তার ফলে কষ্ট হচ্ছিল, এবং কলা গাছগুলো কঞ্চির তুলনায় বেশি মোটা ছিল, তাই সেখানে ভরতে আমাদের একটু অসুবিধাই হচ্ছিল। তারপরে কষ্ট করে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ভেলা রেডি হয়ে যায়। তো ফাইনালি বন্ধুরা আমাদের ভেলা রেডি হয়ে গেছে, এখানে দেখতেই পারো। আর আমরা এই দেখো সবাই দেখতে পাচ্ছ, এই ছেলেমিলেরা সবাই মিলে করলো। আর এই বিশাল দিঘিতে পুকুরে আমরা ট্রাই করব আজকে আমাদের এই তৈরি করা ভেলা। তো চলো, প্রথমে আমরা জিজ্ঞাসা করিনি যে যারা এত পরিশ্রম করলো তাদের কতটা কষ্ট হয়েছে। তো প্রথমে আমি রিয়াজের কাছ থেকে জেনে নেব যে এই ভেলাটা তৈরি করতে কত পরিশ্রম করলো, কিরকম লাগছে? একদম মারাত্মক কেস, এই রোদের মধ্যে এইসব বানানো একদম মানে মারাত্মক একটা কেস, বুঝলি তো? আদৌ হবে তো, মানে পড়বে তো, মানে আশা করি হয়ে যাবে, মানে কোনো চাপ নেই, আশা করি হয়ে যাবে, বাট এখনো ট্রাই করা হয়নি। চলো ট্রাই করব। আর বাবু কি বলছে দেখি। বাবু, রোদের মধ্যে মাথায় লাগছে, আর এত কাজ পুরো একবারে প্রথমবার করলে নাকি? প্রথমবার। এত খাটাখাটনি শুধু তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে। চলো রে, ওটাকে ফেলো 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 ফেলো। তারপর আমাদের সাথে থাকা এই বাচ্চা ছেলেগুলোই কিন্তু ভেলাটাকে চাগিয়ে তুলে নিয়ে জলের মধ্যে নামিয়ে দেয়। এখন আমাদের ভেলা রেডি, পুকুরও ফেলানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি প্রথম ট্রাই করব যে আমরা আদৌ কি ভাসতে পারছি, আমাদের কি ভেলা তৈরি করাটা ঠিকঠাক ভাবে হয়েছে। তো চলো নামিয়ে ট্রাই করি প্রথম আমি। আর আমি প্রথমবার ট্রাই করতে গিয়েই কিন্তু জলের মধ্যে পড়ে যায়, এবং আমার মাইকটাও ভিজে নষ্ট হয়ে যায়। তারপরে আমি আমার সাথীগুলোকে একবার করে ট্রাই করতে বলি, কারণ আমার পক্ষে এটা সম্ভব না। চলো কিরকম হয় দেখি। এবার সাহেব ভাই তো ফেল হয়ে গেছে, এবার আমার কি হয় সেটা দেখি। রিয়াজ ভাই উঠেও কিন্তু ঠিক ডুবে যাচ্ছে, আমাদের এটাই তৈরি করা হয়নি, পড়ে গেল, অসম্ভব হয়ে যাচ্ছে। এবার দেখি, ফেল হয়ে গেল, এবার আমার দেখি আমার কি হবে। আর একে একে সবাই ট্রাই করছিল, কিন্তু ভেলাটা বারবার উল্টে যাচ্ছিল। তারপরে আমরা ভাবি যে এই ভেলাটাকে এখন মিডিলে নিয়ে যাব, তারপর ট্রাই করব। মিডিলে নিয়ে যেয়ে দেখবো যে আমরা পারি নাকি। তো চলো, মিডিলে নিয়ে গিয়েছে ভেলা, তো আমি ট্রাই করবো মিডিলে। আর ভেলাটাকে কিন্তু আমরা মিডিলে নিয়ে যেতেই কিন্তু সেখানে দেখছি উঠে সবাই ভাঁজছে। তারপর আমিও একবার ট্রাই করে নিই। তারপরে আমি কিন্তু ভেলাটার উপরে উঠে বসি, আর খুব সহজেই সেখানে সার্ভাইভ করতে পারি, কারণ সেখানে ডুবছিল না, খুব সহজেই বসেছিলাম এবং ঘুরেও বেড়াচ্ছিলাম। আর এখানে যখন আমরা ভিডিও শ্যুট করছিলাম, নাই করে 30 থেকে 40টা ছেলে হয়ে গিয়েছিল প্রায়, তাই আমাদের ভিডিওটা শ্যুট করতে যেয়ে খুবই অসুবিধা হচ্ছিল। তারপর যাই হোক, ভেলাটা আমরা ছেলেগুলোকে ছেড়ে দিই, এবং তারা খুব মজা করছিল, এবং এরা যদি না থাকতো হয়তো আমরা আজকে এই ভেলাটা তৈরি করতে পারতাম না, এরা অনেক পরিশ্রম করেছিল। তো ফাইনালি বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আমরা ট্রাই করলাম যে দেখি পুকুরে আমরা ভেলা ভাসাতে পারি কি না। আমরা যখন ওই মিডিলে গেলাম তখন কিন্তু ভাসতে পেরেছে। যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কি বলতে চাও? যত পারো শেয়ার করো আর কমেন্ট করো, জানাও ভিডিওটা কিরকম হয়েছে, আর আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে সেটা তোমরা ধরো।
আর অবশ্যই বাবু চ্যানেলে সাবস্ক্রাইব করবে না কেউ, সাহেব ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের চ্যানেলের নাম কি বলে দাও? আরজেড লাইফস্টাইল। আর আমাদের নতুন চ্যানেল, আমাদের এখনো নাম ঠিক করা হয়নি, ও খুলবে, ঠিক করা হবে, এগুলো ঠিক তারপর করে আমরা নিয়ে reveal করবো, নতুন নতুন কিছু করে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তুমি কি বলছো বলো? তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব, নতুন ভিডিও ব্লগ দেখার জন্য। টাটা। বাই।